ভোটার হওয়ার বয়স ১৬ বছর। চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু সহ ৩৬ দফার ইশতেহার দিয়েছে এনসিপি। পাশাপাশি বলেছে মন্ত্রী এমপি আমলাদের সম্পদের হিসাব প্রকাশ করতে পোর্টাল চালুর কথা। দলের মুখপাত্র আসিফ মাহমুদ জানান যে ক্ষমতায় গেলে আইন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান তারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে রাজনীতিতে আসে এনসিপি। আত্মপ্রকাশের বছর না পেরোতেই সামনে জাতীয় নির্বাচন। সুশাসন, সংস্কার ও আধিপত্যবাদ বিরোধী যেসব প্রতিশ্রুতি এতদিন ছিল সভা সমাবেশে, এবার তা এলো তারুণ্য ও মর্যাদার নির্বাচনী ইশতেহারে। ৩৬ দফার এই ইশতেহারে বলা হয়েছে ১ মাস পিতৃত্বকালীন ছুটি ও ভোটার হওয়ার বয়স ১৬ করার কথা। গুরুত্ব পেয়েছে বিচার সংস্কারের প্রসঙ্গ। স্বাধীন কমিশন গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চান তারা। এছাড়া চাঁদাবাজি বন্ধে হটলাইন, মন্ত্রী এমপি থেকে শুরু করে আমলাদের সম্পদের হিসাব পোর্টালে প্রকাশ করার মতো বিষয়ও ছিল ইশতেহারে। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। আমরা কোনো অবাস্তব নাম্বার কিংবা কথা বলতে চাই না। এনসিপি সাথে যেই 11 দলীয় ঐক্য, সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। আর এনসিপি আহ্বায়ক জানান, আলাদা আলাদা নামে কার্ড নয়, এনআইডি কার্ডেই নিশ্চিত করা হবে সব নাগরিক সুবিধা। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। 11 দলীয় জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দল নয়, বরং সবার চাওয়া গুরুত্ব পাবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। দেশগুলোর সাথে সম্পর্ক সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।